নরসিংদী 2 এর জনগণ, পলাশের জনগণ গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণ, পলাশের জনগণ শুধু ভোট দেবে সেটাই না, ভোট কেন্দ্র পাহারা দেবে। বাংলাদেশে ঢাকায় জাতীয় পর্যায়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে আমরা রাজনীতি করেছি। এই পলাশের কোনো পিএস, কোন ধরনের কোন সন্ত্রাসী আমাদেরকে কোনো হুমকি দিতে পারবেন না, আমাদেরকে দমাতে পারবেন না। আমরা ডক্টর মঈন খানকে বলতে চাই, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু আপনার দলের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেন চিন্তা করি, সেটা আমরা আপনাদের কাছে বলছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে দল আলাদা হলেও কোনো ধরনের ভেদাভেদ নাই। কিন্তু দুঃখের মধ্যে বলতে হচ্ছে এই যে একটি দল গত 1.5 বছর এই পলাশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে, তারা আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। তারা মনে করছে আবারও আওয়ামী স্টাইলে, আবারও হাসিনা স্টাইলে একটা নির্বাচন তারা এই পলাশে করতে পারবে। কিন্তু আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, কোন ধরনের হুমকি, কোন ধরনের হামলা, কোন ধরনের হুমকি দিয়ে আমাদেরকে আপনারা দমাতে পারবেন না। বাংলাদেশের জনগণ, নরসিংদী 2 এর জনগণ, পলাশের জনগণ গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণ, পলাশের জনগণ শুধু ভোট দেবে সেটাই না, ভোট কেন্দ্র পাহারা দেবে। যারা চিন্তা করছেন যে ভোট কেন্দ্র দখল করবেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন, রাতের অন্ধকারে সিল মারবেন, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। জনগণের ধোঁয়ায় এই পলাশে আপনাদের জায়গা হবে না। এই পলাশে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা কোন দলের বিরুদ্ধে না, কিন্তু যারা সন্ত্রাস করবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে ঢাকায় জাতীয় পর্যায়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে আমরা রাজনীতি করেছি। এই পলাশের কোন পিএস, কোন ধরনের কোন সন্ত্রাসী আমাদেরকে কোনো হুমকি দিতে পারবেন না, আমাদেরকে দমাতে পারবেন না। এবং পলাশের জনগণ কোন পিএস চায় না, এমপি চায়। আপনারা কি পিএস চান নাকি এমপি চান? পিএস না এমপি, পিএস না এমপি। সুতরাং পলাশের জনগণ তার পছন্দের এমপি বেছে নেবে। কোন পিএস কে ভোট দিতে তারা চায় না। এমপির নামে কোন পিএস তারা পলাশে দেখতে চায় না। চরসিংদুরে কোন পিএস দেখতে চায় না, ঘোড়াশালে কোন পিএস দেখতে চায় না, মেহেরপাড়ায় কোন পিএস দেখতে চায় না। গতকাল জামায়াত ইসলামের পথসভায় মেহেরপাড়ায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা এটা নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন এবং আমরা যারা মাঠে আছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা কারো পায়ে পাড়া দিতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের দিকে আঙ্গুল তোলে, যদি কেউ আমাদের দিকে চোখ রাঙায়, তাহলে আমরা কড়া জবাব দেব, এটা নিশ্চিত। আমরা কিন্তু এখানে ছেড়ে দিতে আসি নাই। সুতরাং যারা আজকে অস্ত্রের ঝঞ্ঝনানি দেখাচ্ছেন, যারা মনে করছেন আমাদেরকে দমানো যাবে, আমাদেরকে ভয় দেখানো যাবে, আপনারা এখনো 2008 সালে হাসিনার আমলে পড়ে আছেন। এখানে আওয়ামী লীগের লোকজনদেরকে শেল্টার দিবেন, তাদের কাছ থেকে টাকা পয়সা নেবেন, আর মনে করবেন যে যে কোনো ভাবে জিতে আসবেন, এটা হবে না। আমরা ডক্টর মঈন খানকে বলতে চাই, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি একজন দেশবরেণ্য ব্যক্তি, আমরা আপনাকে সম্মান করি, কিন্তু আপনার দলের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা যেন কোনো ধরনের হামলা না করে, তারা যেন কোনো ধরনের হুমকি না দেয়, কারণ আমরা কোনো হুমকিতে ভয় পেতে কিন্তু পলাশের রাজনীতিতে নামি নাই। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, ভয় পাওয়ার কিছু নাই। কারা হামলা করতে চায়? যাদের পায়ের তলায় মাটি নাই। পলাশের জনগণ আগামী নির্বাচনে তার এমপি বেছে নেবে, তারা শাপলাকলিতে ভোট দেবে, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে, যার যে মার্কাকে পছন্দ সে মার্কায় ভোট দেবে। কিন্তু জনগণের ভোটাধিকারকে যারা এবার কেড়ে নিতে চাইবে, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দেব না। সুতরাং আর কথা বাড়াতে চাই না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, চরসিংদুবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, এখানে যারা ময়মুরব্বী আছেন আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আগামী নির্বাচন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসছে, এই নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশ ইতিহাসে। আমরা ভোট তো দেবই, 7:30 থেকে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যারা ব্যালট বাক্স ছিনতাই করার মানসিকতা নিয়ে আছে, যারা ভোট কেন্দ্র দখলের মানসিকতা নিয়ে আছে,
তাদেরকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা আশা করি পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, আমাদের এখানে ডিসি এবং ইউএনও সাহেব, আপনারা জনগণের পক্ষে থাকবেন, ভোটাধিকারের পক্ষে থাকবেন, নিরপেক্ষ আচরণ করবেন। কেউ যেন সন্ত্রাস করে পার না পায়, সেটা যে দলেরই হোক। যদি আমাদের দলের কোনো নেতা কর্মীদেরকে আপনারা কোনো অন্যায় পান, অবশ্যই আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু চাঁদাবাজি যে করতে আসে, চাঁদাবাজের দলের পরিচয় আছে কিনা এটা খোঁজ দিয়ে যখন আপনারা মামলা করতে যান, তখন তো আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে আপনারা আদৌ নিরপেক্ষ নির্বাচন তৈরি করতে পারবেন কিনা। চাঁদাবাজ মানে চাঁদাবাজ, চাঁদাবাজকে গ্রেফতার করতে হবে, চাঁদাবাজকে আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজের কোনো দল নাই। সুতরাং দলীয় পরিচয় দেখে আপনারা চাঁদাবাজের মধ্যে পার্থক্য করতে পারেন না। আপনারা দেখবেন সে চাঁদাবাজি করেছে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় পলাশে চাঁদাবাজি হচ্ছে। শুধু যে চাঁদাবাজি হচ্ছে সেটাই না, চাঁদাবাজি করার পরে আবার বিভিন্ন মিল কারখানার ফ্যাক্টরি মালিকদেরকে মাফ চাওয়ানো হচ্ছে। এই পলাশ কি আমরা চাই? যারা পলাশকে লাশে পরিণত করতেছে, আগামী নির্বাচনে পলাশের জনগণ এই সমস্ত সন্ত্রাসী মাফিয়ার বিরুদ্ধে রায় দেবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা শহরে, সারা বাংলাদেশের ছাত্র জনতা চোখে চোখ রাঙিয়ে দাঁড়িয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নতুন কোন জুলুম ফেরত আনার জন্য না। আমরা রক্ত দিয়েছি, আমাদের মধ্যে কিন্তু ভয় উঠে গেছে। উপরে আল্লাহ আছে, হায়াত মওত আল্লাহর হাতে। আপনাদের এই সমস্ত দেশীয় অস্ত্র শস্ত্রকে আমরা ভয় পাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং শাপলাকলির দিকে খেয়াল রাখবেন। চরসিন্ধুবাসী সহ পলাশের জন্য যেন আমরা উন্নয়নে কাজ করতে পারি, সেইটা আপনারা নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।